আমাদের ভক্তের না মানুষের ভক্তরা তারা চিন্তা করতে হ্যাঁ এখন আপনি আপনাদেরকে নসিহত করি আপনারা আপনাদের এলাকায় মাহফিল প্রতি বৃহস্পতিবার করেন, সোমবার করেন, যে কোনো একটা তারিখ ঘুরে এই তারিখগুলি যখন আপনারা পরিপূর্ণভাবে করবেন তখন ক্লাসে লাগান এটা আমরা করি। এই যে ভগবান যে 26-এ আসার লোক আসতেছে, আসেন আমরা সেই তারিখে মহিলান্বিতভাবে এই মোবারক সময়টা হাতের সঙ্গে আমরা পালন করি। আপনারা রাজি আছেন তো? হ্যাঁ বাবা। লাভসাদের এই মাহফিল পালন করতেন তো? দরবারে আসা। কারণ মাওলানা রুমি বলছে যে কোনো লোক যদি আল্লাহর কাছে বসার ইচ্ছা থাকে, যা আগে আমি যদি খুব আল্লাহকে পেতাম, আল্লাহর কাছে বসতাম, আল্লাহর কাছে আনন্দ দেখতাম, আল্লাহর যুক্তির মনে কিরণ দেখতাম, এরকম বাসনা যার ভিতরে থাকে তাহলে বলো যে সে যেন আল্লাহ নবীর সহবতে গেল বলি আল্লাহর মজলিসে যায়, তাহলে আল্লাহর কাছে বসার তাসির সৌভাগ্য সে লাভ। আবার আরেকটা কথা মাওলানা রুমি বলছেন যে তোমার চক্ষুকে যদি তুমি রোশন করতে চাও, তোমার চোখে যদি আলোকিত করতে চাও, বলি আল্লাহ কি হবে? তোমার চোখ চোখের রোশন একজন দোকানে দিক দিয়ে কেউ আসতে চাইলে তাহলে ঘুরে আসতে এটা উঠতে ধরো চল্লিশ ধরে আসে ঘুরে আসো যার মনে চাই ঘুরে আসুন। আমরা সফলকাম হইব ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ বিজয়ী হবে। সবাই বলতে আমার খেয়ালে থাকবো যে আমার থাকবো, যে আমার প্রতি বিশ্বাসী হবো, যে আমাকে মহব্বত করবো, সেই দলটাই বিজয়ী হবে। তা আল্লাহর দরকার না ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেছেন যে যেই ব্যক্তি আমার দোস্তের হাতের সঙ্গে হাত আছে সেদিন আল্লাহ সুবহানাল্লাহ। এটা কে বলছে? এই কথাটা বলে কে? এই কথাটা বলে আল্লাহ। ভিতরে দিয়ে আসো। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছেন যে হে রাসূল, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করছে, একটা গাছের নিচে দাঁড়ায়, সেই হাতটা আপনার হাতের উপরে যে হাতটা ছিল এই হাতটা ছিল আমার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে হ্যাঁ আমি আপনার হাতটা আপনার হাতটা ওই হাতটা আমার। আরেকটা আয়াত আছে, এটা যুদ্ধের সময় অবতীর্ণ, যখন মুসলমানরা কাফেরদের সঙ্গে পারতেছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি হাতে নিয়ে সে আল্লাহ পাকের শরীরে দিয়ে যখন ভিক্ষা মারছে কাফেরদের দিকে, কাফেররা তো চোখে নাই, তখন মুসলমানরা তরবারি দিয়ে তাদেরকে হত্যা করে তখন ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। ইসলামাইতা অমর অমাইতা কিন্নাল্লাহ ওয়া রামা। আপনি যে ধুলি নিক্ষেপ করছিলেন সেই যুদ্ধের মজলিসে, এক মুষ্টি ধুলি আপনি যে কাফেরদের উদ্দেশ্যে ফেঁকা মারছিলেন, সে আপনার ছিল না, সে আপনার আল্লাহ। বিশ্বাস করেন এই কথা যে বলতেছে, বিশ্বাস করেন ইসলামাইতা অমর অমাইতা কিন্নাল্লাহ ওয়া রামা।
এখন আমরা আরেকজনের আশা পেলাম আমি ওকে আমরা এখানে মিলাম জি অভিভাবকের ডাকতেছেন আল্লাহর হাবিবকে বলতেছে উদ্দেশ্য করে কথা শোনো আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কে বলতেছে রব্বে করিম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে হাবিব কাফেরদের সঙ্গে যখন আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল আর মুসলমানরা পরাজিত হইতে শুরু করলো তখন আপনি যে এক মুষ্টি ধুলি উঠাইয়া আপনি যে কাফেরদের দিকে নিক্ষেপ করছেন কাফের অন্ধ হয়ে গেল চোখে দেয় না কেউ অন্তত বললাম মুসলমানদের বিজয় হয়ে গেল ইসরামাইতা আমার আমাইতা কিন্নাল্লাহ আমার হে আমি ওই হাতটা আপনার ছিল না ওই হাতটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত ছিল সুবহানাল্লাহ রসুলের হাত আল্লাহর হাত মুর্শিদের হাত রসুলের হাত যে ব্যক্তি মুর্শিদের হাতে হাত রাখে তার জীবনের কোনো গুনাহ খাতা থাকে না সঙ্গে সঙ্গে সে পাপ হয়ে যায় সুবহানাল্লাহ একটা ছোট মাসুম শিশু এই মাত্র মায়ের গর্ভ থেকে যে পৃথিবীতে আসে সে নিষ্পাপ আমরা পৃথিবীতে একটা পাপ করে গুনাহগার হই কিন্তু যেই শিশু মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 17 সন্তান সে নিষ্পাপ হতে হবে সত্য নিতে হবে সত্য কথার মধ্যে বলে গেল এখানে হাবিব ভাই আছে আমার আরো কিছু ভক্ত এই পরিবেশ আছে সেটা হলো এক ইহুদির ছেলে 10 বছর বা 13-14 বছর হইতে পারে সে হুজুর পাকের খাতে সে খাতের কাজ আল্লাহর হাবিব সারওয়ারে কায়নাত মাখানে মাসুদা আলাইহি মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর হাবিব তার খাদের ছিল অনেকদিন রাসূল পাকের খেদমত করেছিল কি কাজ করতো রাসূলের কাছে থেকে সে কি কাজ করতো সে আল্লাহর হাবিবের কাছে থেকে হুজুর পাক যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যাইতেন হুজুর পাকের জুতা মুবারক সে বুকের ভিতরে লয়ে কারায় আবার যখন নামাজ শেষ করে আসতেন আবার জুতা দিলাম হুজুর পাকের পায়ের কত মুবারকের কাছে একটা বসে এই ছিল সুবহানাল্লাহ হঠাৎ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন হুজুর পাক যে হে আবু বকর সিদ্দিক তুমি কি ওই ছেলেটাকে দেখছো যে আমার ইতিপূর্বে যে আমার ব্যাখ্যা করছে তার তো অনেকদিন যাবত দেখতেছি না সে কোথাও উনি খবর নিয়ে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনি খবর নিয়ে দেখলেন যে ওই ছেলেটা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তিনি দৌড়ে এসে আব্দুল নবীর কাছে জানালেন যে হে আল্লাহর হাবিব আপনি যে খাদের আপনার নিকটস্থ খাদের ইহুদি সে অসুস্থ অবস্থায় আছে এই কথা উনি মানে কি হয়ে গেলেন মানে ওই ছেলেটার জন্য তিনি একটু অস্থির প্রকাশ করলেন বলে চলো এক মিনিট দেখবেন এটা বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বললেন তিনি ওই বাড়ি থেকে ভিতরে আসতে ওখানে যাইয়া ওই ঘরে যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে ছেড়ে আমাদের কথা পাই সদায় মন্ত্রণা পায় 70,000 কল্পনায় পাওয়া যায় যাই হোক তো হুজুর পাক ওই ঘরের মধ্যে যাইয়া তিনি চেহারা মুবারক কালো করে বলেন বলে যে তাড়াতাড়ি এলো উঠে পড়ে এই ইহুদি ছেলেটা তাড়াতাড়ি উঠে পড়ে গেল আর তিনি আসলেন বলে হে আল্লাহ তুমি যে তারে মুখ পাইতে রয়েছ তারে হত্যা করার জন্য আপনার ভাই ভাই সে আমার কেমন করছে সে আমার মহব্বত করছে সে আমার ভিতর মধ্যে সে বিরোধী করছে আমি তাকে হত্যা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা আমার সঙ্গে পড়ে সঙ্গে
এখন কলেমার শরীফ পড়ায় দিলেন, হ্যাঁ, সে বিনা হিসাবে ফেরেশতা দাবি করে যে ব্যক্তি একবার বিশ্বাসের সাথে কলেমা পড়বে সে যেন ফেরেশতা প্রবেশ করবে। এই যে তুমি বলতেছে, এই যে রেকর্ড হয়ে দিতেছে, সব সত্যি কথা বলতেছে। বলতেছে যে যে ব্যক্তি একবার বিশ্বাসের সঙ্গে কলেমা শরীফ পড়বে সে যেন ফেরেশতা দাবি করবে। আমি গেলাম ধর্ম ভাষা, আমি গেলাম পরে আমার একজন ভক্তরা বলল, বাবা এক আমি নবী ছিল নেত্রকোনা কাইয়ুম, সে বড় বিধ্বস্ত বিধির সে অকথ্য ভাষায় তার সম্বন্ধে আমরা যদি এটার কিছু না কম চাইলে আমরা আমার কষ্ট বললাম, তাইলে বাইকের লোক না সবাই দেওয়া আসছে মুসলিম যে আমার অলির সঙ্গে জ্ঞানী করবে সেজন্য আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে দেওয়া করবো। মানে আদানি আউলিয়ান আযানহু বিআমিনাল্লাহি ওয়া রাসূলিহি। বললাম যে হাদিসটা বুখারী শরীফের হাদিস যে মামুন করেছে, আমি বললাম যে হাদিসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর মধ্যে বর্ণিত। হ্যাঁ, মান আদানি আউলিয়ান ফাযাল্লাহু বিহাবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে জ্ঞানী করলো, দুশমনী করলো, সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনী করতে হবে। মামুন লোকের মাদ্রাসা তার চতুর্পাশে আমি বললাম যদি আমার হাদিসটা ভুল বলে আসে আলেমগণ আপনারা আসেন, আমার ভুল ধরে নিজের হাদিসটা বলতে একটা লোক অনেকক্ষণ বলা দেখা গেল মাদ্রাসার এখন আপনি যে শ্রুতি একটা কথা বলবেন মানুষের সামনে আমার হয়ে গেলে শুধু কালি লেখা এলেন না ভাই, পাতি দিয়ে এলেন জানা যায় এলেন শব্দের অর্থ কি হয় দেখুন না। এই খালি তারপরে লেখছে এই হাদিসের পিছনে নিলে খালি ওয়াজ মানার পানা সব নিজের দেহের মধ্যে এই মানুষের দেহের মধ্যে যা নাই বিশ্ব কুমারদের তা আছে, এই মানুষের মধ্যে সব নেই। মানুষের মধ্যে অনেক লোক দেখবেন যে সে দুরূদ পাঠ করে, অনেক লোক দেখবেন রুজু করে ফজরের নামাজের সাথে 1200 বার করে 1200 করে কিনা 7 বার, এশার নামাজের সময় 500 আর সকালে 700, এটা 7 আর 5 কত 1200। শুনে শুনে বাবা বলছে যে আমার এই তরিকা গ্রহণ করলে, আমার এই তরিকা যে গ্রহণ করে তার রাসূলের মুখে তার শরীর পড়তেই হবে। যেমন এশার নামাজের পরে 500 বার শরীর পড়ে কথা হচ্ছে এই মিলাদ কি কিছু কথা খেয়াল করছে। ফজরের নামাজ পড়া 700 বার পড়বে, প্রথমে 100 বার শরীর আর 100 বার কথা ইলা বিল্লাহ পরের পরে আবার 100 বার কত হলো 700, কত হলো 700। আর ফজরের নামাজের এশার নামাজের পরে কতবার পড়বেন 500 বার। শুনে শুনে বলছেন যে ঘুমায় দেখছো না, ঘুমাইবে বেশ দিয়ে আমি তোমার পথ নয় শুধু কলবেতে পারবে। তুমি যখন শুয়ে থাকো তখন যদি তুমি মুর্শিদের সুরত খেয়াল করে তোমার কলবের সঙ্গে বেশ দিয়া মুর্শিদের সঙ্গে রূপে খেয়াল করতে থাকতে পারো, তো তুমি ঘুমায় থাকো কিন্তু তোমার সঙ্গে যে ব্যক্তি পারা আছে তারা সারা রাত আমার জিকিরে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য
জানেওয়ালা যারা আসে তাদের প্রত্যেকটা নিঃশ্বাসই আল্লাহকে মদত হিসেবে মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। সাইরে জাহে ধর্মাকে এক মুজরা সাইরে আরশে ভক্তমে তা করতে সব। মাওলানা উনি বলতেছে যে একটা লোক এক মাসে এমন কঠিন রেয়াজত করে যতটুকু না পৌঁছাইতে পারবো, একজন আসে একটা নিঃশ্বাসে সে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রেম শিখতে হবে, মহাপুরুষ শিখতে হবে, বিশ্বাস করতে যে আমরা যে এই পথে আছি। আজকে যে আপনারা এখানে আসছেন, কার দাওয়াতে আসছেন? সব ছুটে ছুটি দাঁড়াবো করতে হবে। জি জি। এই শুনে শুনির প্রতি বিশ্বাস, ভক্তি, মহব্বত যদি রাখতে পারেন, তাহলে প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা বিশ্বাসে, প্রত্যেকটা শ্বাসে আপনার প্রতিটি বুদ্ধি দলিল দলিল বলেন যে হুজুর আপনি যে কথা বলেন আমাদের এটা দলিল। যে তুমি যদি একটা মুহূর্ত তার চিন্তা করো তাকে নিয়ে, তাহলে তোমার 70 বছরের খবর দলিল আসেন আমরা সবাই কবরের যাত্রী, আমরা চলে যাবো এই মধ্যে আপনার ঘুমলে। আসেন আমরা মসজিদের সকলে যাই, আর আমরা শরীর পাঠাই এখানে